করোনা আসার পরে আমার 3টা দোকান বন্ধ হয়ে যায়, 4টা দোকান থেকে আমি প্রায় অর্ধ কোটি টাকা শুধুমাত্র ই-কমার্সে লস করি। পরে চিন্তা করলাম ওই করোনার সময় আমার ব্যবসা বন্ধ হওয়ার মূল কারণই ছিল আমি অ্যাডভান্সের কাজ জানতাম না। মোবাইল সেক্টরে কেউ কোনোদিন বেকার থাকে না। আমরা জানি জীবনকে সুন্দর এবং সফল করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আগে ছিল আপনার যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত, কিন্তু বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যেই জাতি যত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। ছোট করে আমার জীবনের গল্প শেয়ার করতে চাই। আমি মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম থেকে গ্রামে পড়াশোনা করেছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে ইলেকট্রনিক্স আমাকে অনেক বেশি টানতো। তখন তো এরকম আপডেট কোনো ডিভাইস বা ক্যামেরাওয়ালা ফোন বের হয় নাই। ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আমরা ছোটরা টর্চ লাইট পাইতাম। আমি নতুন টর্চ লাইট কেনার পরে ওই টর্চ লাইটটা আমি একদিনে খুলে ফেলতাম। খুলে ব্রিজ ডায়োড এবং ক্যাপাসিটর রেজিস্টর দিয়ে ওই রিচার্জেবল যে সিস্টেমটা বানাইছে সেটা আমার দেখার ইচ্ছা হতো, এবং আমি একদিন খুলে নষ্ট করতাম আবার ঠিক করতাম। নতুন জিনিস আমাদের জেনারেশনে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে দৌড়াদৌড়ি করতো। এখন যেরকম মোবাইল ফোন সার্ভিসিং একটা ডিমান্ডেবল, সেরকম ডিমান্ড ছিল তখন কম্পিউটারের। কম্পিউটার আমার নিজেরই ছিল। এখন আমার কম্পিউটার যখন আমি সার্ভিস করতে যেতাম, আমার কাছে ব্র্যান্ড পিসি ছিল যেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের, অনেক বেশি ভার ছিল। শুধুমাত্র একটা সফটওয়্যার করার জন্য, একটা র্যাম পরিষ্কার করার জন্য আমার কম্পিউটারের ডিসপ্লে না আসার কারণে আমি ওই কম্পিউটারটি অনেক দূরে পর্যন্ত ক্যারি করে নিয়ে যেতাম, এবং কম টাকা খরচ করার জন্য ক্যারি করে নিজে ধরে নিয়ে যেতাম, এবং অনেক কষ্টও হইতো। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিছি আমি এই কম্পিউটার সার্ভিসিংটাই শিখব, এবং আমি কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কের একটা কোর্স করি সেই 9ম শ্রেণী থেকে। এসএসসির পরে আমি প্রকৌশলী হওয়ার চিন্তা ভাবনা করি, ভর্তি হই প্রকৌশলী হওয়ার জন্য। ইলেকট্রনিক্স সাবজেক্টে আমি ভর্তি হই। ইলেকট্রনিক্সের পাশাপাশি ওই যে ইলেকট্রনিক্স আমাকে টানে, আমি এটার পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্যের উপর একটা দোকান দিয়ে বসি। ইলেকট্রনিক্স দোকান দিয়ে বসি, কিন্তু আমি তো মোবাইল সার্ভিসিং জানি না। তখন কিন্তু মোবাইল সার্ভিসিং এর একটা ভালো মোটামুটি ডিমান্ড থাকে, যদিও স্মার্টফোন তখনও বের হয়নি। এরপর ওই দোকান থেকে আমি ভালো ইনকাম করি, এবং আমার দোকানে যেহেতু আমি কম্পিউটার সার্ভিসিং আগে থেকে শিখেছি, এবং আমি অনলাইন অফলাইন, অনলাইন বলতে তখন বুঝাইতো কল আসলে গিয়ে কম্পিউটার সার্ভিসিং করতে হবে। কোথায়? বাসায়, ব্যাংকে কম্পিউটার সার্ভিসিং করতে হবে। বেশিরভাগ ব্যাংকের কম্পিউটার সার্ভিসিং এর জন্য আমাদেরকে ডাক দিত। কারণ হচ্ছে কম্পিউটার যে সার্ভিসিং করবে এরকম লোক আপনার সব জায়গায় পাওয়া যেত না। যেই ব্যাংকে আমরা সার্ভিসিং করতে যেতাম, ওদের যেই ইঞ্জিনিয়ার থাকতো ওকে যদি আনতে হয় 3 দিন সময় লাগতো, কারণ ঢাকা থেকে ওকে নিয়ে যেত। ওখানে ওই কম্পিউটারটা উইন্ডোজ করে দিবে, অথবা র্যাম পরিষ্কার করে দিবে, র্যাম চেঞ্জ করে দিবে, হার্ড ডিস্ক চেঞ্জ করবে। এই ছোটোখাটো কাজের জন্য 2 দিন কম্পিউটার বন্ধ থাকলে ব্যাংকের অনেক ক্ষতি। আমাদের দিয়ে ওই ছোটোখাটো কাজগুলো সার্ভিসিং করে নিত। তা আমার মোটামুটি জমানো কিছু টাকা ছিল। টাকা যেহেতু জমানো ছিল, সেই টাকা দিয়ে ছোটোখাটো একটা দোকান দিয়ে বসি, এবং আমার দোকানে আপনার মোবাইল ফোন সার্ভিসিংটা ভালো চলতো, কিন্তু আমি মোবাইল ফোন সার্ভিসিং জানতাম না। যার কারণে বেশিরভাগ ইনকামই নিয়ে যেত আপনার টেকনিশিয়ান, আমি শুধু দেখতাম। আর আমি পরবর্তীতে সিম কার্ডের বিজনেস শুরু করি, পাশাপাশি মোবাইল সার্ভিসিং করে আমার দোকানের টেকনিশিয়ান তাকে জব দিই। এভাবে আমার ভালো একটা ইনকাম হয়, এবং ভালো আগাতে থাকি, আমার দোকানে ভালো সেল হয়। তখনকার আসলে মোবাইল ফোনের রিচার্জ কার্ড সেল করলে অনেক ভালো টাকা ইনকাম করা যেত, লোডের মধ্যে অনেক ভালো টাকা ইনকাম করা যেত। আমার দোকানে এইসবই ভালো ছিল। পরবর্তীতে আমার বিজনেস বাড়তে থাকে, আমি সিম কার্ডের থেকে ভালো টাকা ইনকাম করি। এখন যেভাবে বায়োমেট্রিক দিয়ে আপনারা সিম নেন, একজন একটা সিম নিলে সেটা অন্য কেউ ইউজ করতে পারে না, আবার তুলে ফেলতে পারে, তখন সেই সিস্টেম ছিল না। তখন বিওআইপি মেশিনের জন্য আমাদের কাছ থেকে পাইকারি ধরে আপনার সিম নিয়ে যেত, 1000-2000 পিস একসাথে সিম নিয়ে যেত। এখন তো সারাদিনে মিলে 2টা সিম সেল হয় না। তখন কোনো বায়োমেট্রিক ছিল না, কার সিমকে তুলে ফেলে কোনো হিসাব ছিল না। এভাবে আপনার সিম কার্ডের বিজনেস থেকে আমি ভালো টাকা ইনকাম করি। ইনকাম করার পরে আমি একে একে 4টা দোকান খুলি। আমি পাশাপাশি আমার টেকনিশিয়ানদের থেকে মোবাইল সার্ভিসিং বেসিক কাজটা শিখে নিই। শেখার পরে আমি 4টা দোকান চালাই, এবং চায়না থেকে ক্লোন ফোন ইম্পোর্ট করি, এবং ক্লোন বলেই বিক্রি করি। ভালো টাকা ইনকাম করি। ইনকাম করার পর এভাবে চলতে থাকে। চলতে থাকার পর আপনার করোনা চলে আসে 2020 সালের মার্চের দিকে, মেবি আমার এখনো মনে আছে। করোনা আসার পরে
আমার ব্যবসা একটা একটা বন্ধ হতে থাকে এবং আমার 3টা দোকান বন্ধ হয়ে যায় 4টা দোকান থেকে। বন্ধ হওয়ার পর ভালো টাকা যেহেতু ইনভেস্ট করছিলাম, আমি এখান থেকে ভালো একটা টাকা পাই। ওই টাকা থেকে আমি কি করছি, অনলাইন বিজনেসেও আমি ভালো পারফর্ম করি এবং মার্চেন্ট হিসেবে কাজ করি, এবং মার্চেন্ট হিসেবে কাজ করেও আমি ভালো টাকা ইনকাম করি। টাকা দিয়ে আমি প্রায় 1.5 কোটি টাকা আপনার শুধুমাত্র ই কমার্সে লস করি। শুধুমাত্র ইবেলি নামের একটা প্রতিষ্ঠানে আমার 38 লক্ষ টাকা আটকে যায়, যেটা আমি পরবর্তীতে আর রিকভারি করতে পারিনি। কিন্তু আমার কিছু ওই যে বিজনেস বিক্রি করছিলাম, টাকা যাওয়ার পরও আপনার কিছু টাকা তো থেকেই যায়। আমার প্রায় 10 লাখ টাকা 12 লাখ টাকা মতো ছিল। আমি 6 মাস 7 মাস ধরে কোনো কিছুই করিনি, যেহেতু একটা বড় ধরনের ধাক্কা খাই। আমার বয়সে স্টুডেন্ট, পড়াশোনাও চালাচ্ছি, প্লাস চাকরি করিনি কখনো, কারণ আমার চাকরির দিকে কখনো মনোযোগ ছিল না। আমি কোনো চাকরিতে কোনোদিন অ্যাপ্লাই করিনি। শুধুমাত্র আমার বাবার কারণে আমি কয়েকটা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করছিলাম। আমার বাবা হচ্ছে রেলওয়ে স্টেশন মাস্টার ছিল, রেলওয়ে অফিসার ছিল একজন, যার কারণে আমি কয়েকটা গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করছিলাম বাবাকে সন্তুষ্ট রাখার জন্য। কিন্তু আমি আমার ব্যবসা চালা যাচ্ছিলাম। ওই যে ই কমার্সের লসের পরে আমার প্রায় 10 লাখ টাকা মতো ছিল। 6-7 মাস যাওয়ার পরে আমার ওই 10 লাখ টাকা প্রায় শেষের দিকে চলে গেছে। কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে আমি যেরকম ইনকাম করতাম তেমন খরচ করতাম। পরবর্তীতে টাকা শেষের দিকে কিছু করার নাই। আমার শুধুমাত্র 4টা দোকান থেকে একটা দোকানই ছিল, ওখান থেকে কিছু ইনকাম আসতো, ওই ইনকাম দিয়ে আমি চলতাম। পরে চিন্তা করলাম, ওই করোনার সময় আমার ব্যবসা বন্ধ হওয়ার মূল কারণই ছিল আমি অ্যাডভান্সের কাজ জানতাম না। শহরের দিকে আমার দোকান ছিল, শহরের দিকে শুধুমাত্র অ্যাডভান্সের কাজগুলোই আসতো, এবং আমি যখন কাজ করছি তখন অ্যাডভান্সের কাজ না জানার কারণে টেকনিশিয়ানরা আমাকে ছেড়ে তো চলে গেছে, কারণ আমি তাদেরকে স্যালারি দিচ্ছি না। কারণ হচ্ছে আমার তো কাজ নাই, আমি স্যালারি কেমনে দিব? অলরেডি আমি দোকান ভাড়া দিতে দিতে শেষ, মার্কেট কিছুদিন বন্ধ হয়, কিছুদিন লকডাউন এই সেই করে শেষ। তো পরবর্তীতে আমি অ্যাডভান্স কাজ না জানার কারণে আমার দোকান বন্ধ হয়ে যায়। আমি 6 মাস পরে চিন্তা করলাম, যেই কারণে আমার ব্যবসা বন্ধ হয়েছে আমি সেটাই শিখবো। সেটা শেখার জন্য আমি আপনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসছি, এবং আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আমি অ্যাডভান্স কোর্স কমপ্লিট করে আমি ভালো সফলতা অর্জন করছি, এবং আমার সার্টিফিকেট, আমার দক্ষতা সব কিছু বিবেচনা করে আইফিক্স ফার্স্টের ম্যানেজমেন্ট আমাকে আপনার এখানে ট্রেনার হওয়ার জন্য অফার করে। আমি সেই অফার লুপে নিয়ে আজকে আপনাদের সামনে মেন্টর হয়ে দাঁড়িয়ে আছি, অনেককে শেখাচ্ছি। অনেকে আমাদের স্টুডেন্ট এখানে আছে 21তম ব্যাচ, 20তম ব্যাচ। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে হার না মানার ইচ্ছা আর লেগে থাকার প্রবল ইচ্ছায় আমার জীবন এখন আলহামদুলিল্লাহ ভালোই চলছে। মোবাইল সেক্টরে কেউ কোনোদিন বেকার থাকে না। আমি আপনাদেরকে কথা দিতে পারি, যদি আপনি ভালো টেকনিশিয়ান হন, একজন স্মার্ট টেকনিশিয়ান হন, আপনি কখনো বেকার থাকবেন না। যুগ উপযোগী শিক্ষা নিতে হবে। আপনি ট্রেনিং সেন্টার থেকে যে শিক্ষাটা পাবেন সেটা হচ্ছে আপনার ফাউন্ডেশনকে শক্ত করবে। আপনি আপনার ফাউন্ডেশন শক্ত করে যেতে পারবেন, সেটা আমরা কথা দিতে পারি। আমরা মেন্টররা আপনাদেরকে কথা দিতে পারি, আপনার ফাউন্ডেশন আমরা শক্ত করে ছাড়বো, এবং সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।